দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছে যারা ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশে যে একটি ইসলামিক দল রয়েছে তারা যে কোনো শর্তে তাদেরকে যেন উগ্রবাদী কিংবা জঙ্গিবাদ তকমা দেওয়া না হয়, সেজন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিনষ্ট হলেও সেই শর্তে তারা রাজি হয়েছে। আমরা সেগুলো জানতে পেরেছি। মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাদের বিষয়ে একমাত্র ভিশন রয়েছে বিএনপির, একমাত্র ভিশন রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। সেখানে আপনারা এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরবেন। আর অপরাপর যারা ধর্ম বিক্রি করে চলে, তাদের নারী নিয়ে, এই অর্ধেকেরও বেশি নারী, তাদের ক্ষমতায়ন নিয়ে বাস্তবিক কোনো কর্মসূচি নেই। তারা হয়তো মুখে বলতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো কর্মসূচি নেই। বরঞ্চ তারা কর্মঘণ্টা কমিয়ে তাদেরকে আর কিভাবে ঘরবন্দি করা যায় সেই বিষয়ে তাদের কর্মসূচি রয়েছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিষয় এবং দৃষ্টিভঙ্গি, সেই বিষয়গুলো অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিভাবে সারা দেশব্যাপী প্রান্তিক অঞ্চলে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তার লাভ করবে সে বিষয়ে তার সুদূর পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে আরো যারা রয়েছে, দল রয়েছে, তাদেরকেও এইভাবে স্পষ্টভাবে শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষকদের জন্য একদম স্পষ্টভাবে কোনো পরিকল্পনা আজকের দিন পর্যন্ত তারা পেশ করতে পারেনি, আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারেনি। শুধুমাত্র বিএনপি অনেক আগে থেকে এই বিষয়ে কাজ করছে, এখন ধার প্রান্তে চলে এসেছে। এখন এই বিষয়গুলো আমরা আরো বেশি জনগণের ধার গোড়ায় পৌঁছে দিব।